আর এবার নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামের সেখানে টেন্ডার বাতিল আর তারপরেই শোরগোল। কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগ। মার্চে 4টি টেন্ডার ডেকেও তা বাতিল হয়ে গেল। স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। ওনার টাইম আছে 10:30 থেকে 11টা, কিন্তু একটার সময় আছে, কিন্তু 2টোর সময় আছে। এগুলো কিন্তু আইনে বলেনি পঞ্চায়েত অফিসে। পরিষেবা থেকে বঞ্চিত। হ্যাঁ, উনি কি আপনাদের বিষয়গুলো নজরে রাখেন? না, রাখে না। আমরা কার কাছে যাব? এখানে পঞ্চায়েত বলে কোনো জিনিস, এখানে পঞ্চায়েতটা ওদের নিজস্ব প্রপার্টি। আমি কতবার অ্যাপ্লিকেশন দিয়েছি, কত আমার নিজের রেকর্ডিং তার পাশে দিয়েছি, কোনোদিন অ্যাভেলেবেল করে আমার, কারণ একটা প্রশ্নই যায়নি ওখানে। আমি যার জন্য আমি ওখানে পারিনি। আমি তো রেলওয়ে সার্ভিস, সেই জন্য আমার কোনো কিছু অ্যাভেলেবেল নেই। যেহেতু ওইটি আমার ম্যান থিং, সেইটা আমি পাপ করে ফেলেছি। কারণ আমি যদি সার্ভিস হোল্ডার না হতাম তাহলে আমার কিছু গ্রিভেন্স ছিল, কিন্তু যেহেতু আমি সার্ভিস হোল্ডার সেখানে আমার কিছু গ্রিভেন্স থাকতে পারে না। কথার কি কোনো গুরুত্ব দেওয়া হয় পঞ্চায়েতে? না। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, গ্রাম পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগ যখন সামনে আসে, খুব স্বাভাবিকভাবেই প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। প্রধানের কি অবস্থান? দেখো, এই বিষয় নিয়ে প্রধান কোনো রকমের কোনো কথা বলতে চাননি, কারণ জেলা শাসকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন এই বিষয় নিয়ে অভিযোগ হয়েছে। উপপ্রধান যেখানে অভিযোগ করছেন যে টেন্ডারে যে নোটিশগুলো দেওয়া হয়েছিল সেই 4টি কাজের জন্য, সেই 4টি কাজ তার নিজের যে কন্ট্রাক্টর তারা না পাওয়ার জন্য তিনি বাতিল করেছেন। আর যা নিয়ে সরগরম হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় এবং জেলা শাসককে লিখিতভাবে অভিযোগ করা হয়। আর এই বিষয় নিয়ে ভিডিও ধমক দিয়েছিল সেখানকার প্রধানকে, কারণ যেখানে টেন্ডার করা হয়েছে সেই টেন্ডার বাতিল করা যাবে না। ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা শাসক গোটা বিষয়ে তদন্ত করছেন এবং খুব শীঘ্রই যাতে এই কাজগুলো হয়, কারণ সরকারি যে কাজ সেই কাজগুলো হয় দেখা হচ্ছে বলা। এই দুর্নীতি প্রধান করেছে, প্রধানের সাথে পঞ্চায়েত অফিস তো যুক্ত থাকবে, অফিস স্টাফ, না তো প্রধান একলা একলা তো করতে পারেনি। কোনো রেজুলেশন হয় না, প্রধান টেন্ডার করে দিচ্ছে, কোনো রেজুলেশন হচ্ছে না, প্রধান ক্যান্সেল করে দিচ্ছে। আজকে প্রধান একাই, তাহলে আর 12টা মেম্বার কি কোনো তাদের মূল্য নেই? দুর্নীতি যাতে না হয় তার তো ব্যবস্থা নেই। একটু গন্ডগোল এখানে হয়েছিল লোকাল লেভেলে ওদের এখানে, এবং তাতে একটা থানায় এফআইআরও করা হয়েছিল। ব্যবস্থা চলছে ওখানে কিছু সমস্যা হয়েছে প্রধান এবং ওদের মধ্যে তার ব্যবস্থা করা হচ্ছে। আশা করি সমস্যা দ্রুত মিটে যাবে।